السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله حمدا كثيرا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. সুপ্রিয় দর্শক, আজকের আলোচ্য বিষয় নিয়ত সহি করা। আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু আমল করি সবকিছু নিয়তের উপর নির্ভরশীল, হোক সেটা ছোট কিংবা বড় কোনো আমল। পরিপূর্ণ ইখলাসের সাথে, অর্থাৎ প্রত্যেক কাজে নিয়ত বিশুদ্ধ হতে হবে। ইবাদত একান্ত আল্লাহর জন্যই হতে হবে। নিয়ত আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হচ্ছে ইচ্ছা, স্পৃহা, মনের দৃঢ় সংকল্প। শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য কোনো কাজ বা আমলের দিকে মনোনিবেশ করাকে নিয়ত বলে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল। হাদিসে আরো বলা হয়েছে, ইবাদতের মধ্যে একটি ধূলিকণা পরিমাণ লোক দেখানো মনোভাব থাকলে আল্লাহ তাআলা ওই ইবাদত কবুল করেন না। অন্য আরেক হাদিসে ইরশাদ হয়েছে, কিয়ামতের দিন লোক দেখানো ইবাদতকারীদের এভাবে আহ্বান করা হবে, ওহে রিয়াকার, ওহে বিশ্বাসঘাতক, ওহে হতভাগা, তোমার সমস্ত নেক আমল বিনষ্ট হয়েছে। তুমি যে ব্যক্তিকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ইবাদত করেছিলে, এখন তাদের নিকট তোমার পারিশ্রমিক প্রার্থনা করো। হাদিসে ইরশাদ হয়েছে, এক ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন কাজে মুক্তি ও পরিত্রাণ পাওয়া যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, তুমি আল্লাহ তাআলার ইবাদত করবে এবং তা মানুষকে দেখানোর ইচ্ছা করবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কিয়ামতের দিন এক ব্যক্তিকে আল্লাহ তাআলার দরবারে হাজির করে বলবেন, তুমি কি প্রকার ইবাদত করেছো? সে ব্যক্তি বলবে, আমি নিজের প্রাণকে আল্লাহর রাস্তায় কোরবান করেছি। আমি জিহাদে যোগদান করলে কাফেররা আমাকে শহীদ করেছে। আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছো। তুমি শুধু এই উদ্দেশ্যে যুদ্ধ করেছিলে যে লোকে তোমাকে বীর যোদ্ধা বলে আখ্যায়িত করবে। হে ফেরেশতাগণ, এই ব্যক্তিকে দোজখে নিয়ে যাও। অপর এক ব্যক্তিকে উপস্থিত করে জিজ্ঞাসা করা হবে, তুমি কি প্রকারের ইবাদত করেছো? সে ব্যক্তি উত্তরে বলবে, আমার ধন সম্পদ যা কিছু ছিল আমি তা আল্লাহর রাস্তায় দান সদকা করেছি। আল্লাহ পাক বলবেন, তুমি মিথ্যা বলছো। তুমি শুধু এই উদ্দেশ্যে দান খয়রাত করেছিলে যে মানুষ তোমাকে দাতা বলে প্রশংসা করবে। অতএব এই ব্যক্তিকেও দোজখে নিক্ষেপ করো। অতঃপর আরেক ব্যক্তিকে হাজির করে জিজ্ঞাসা করা হবে, তুমি কি প্রকারের ইবাদত করেছো? সে ব্যক্তি উত্তরে বলবে, আমি বহু পরিশ্রম করে বিদ্যা অর্জন করেছি এবং কোরআন শরীফ পাঠ করেছি। আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যাবাদী। মানুষ তোমাকে আলেম বলবে, এই উদ্দেশ্যে জ্ঞান অর্জন করেছো। ফেরেশতাগণ, তোমরা এই ব্যক্তিকেও দোজখে ফেলে দাও। নাউজুবিল্লাহ। নিয়তের কারণে মানুষ আমলের নেকি পাবে, যদিও সেই আমলটি কোনো কারণে না করতে পারে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের বলেন, আমার বান্দা কোনো গুনাহের কাজ করার নিয়ত করলে তা না করা পর্যন্ত তার জন্য গুনাহ লিপিবদ্ধ করো না। সে যদি কোনো নেকির কাজ করার জন্য ইচ্ছা বা নিয়ত করে কিন্তু এখনো তা করেনি, তাহলে তার জন্য একটি নেকি লিপিবদ্ধ করো। আর যদি কাজটি সে করে তাহলে তার জন্য 10 গুণ থেকে আন্তরিকতা অনুপাতে 700 গুণ পর্যন্ত নেকি লিপিবদ্ধ করো। সহিহ বুখারী শরীফে হাদিসটি উল্লেখ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি সততার সঙ্গে আল্লাহর পথে শহীদ হওয়ার কামনা করবে, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দেবেন, যদিও সে বিছানায় মৃত্যুবরণ করে। মুসলিম শরীফের 4824 নম্বর হাদিসে এটি উল্লেখ আছে। সারা বিশ্বে কোরবানির জন্য অসংখ্য পশু জবাই করা হয়। কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য নিয়ত সহি হওয়া খুবই জরুরি। এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, অর্থাৎ আল্লাহর কাছে কখনো ওইগুলির অর্থাৎ কোরবানিকৃত পশুর মাংস পৌঁছে না এবং রক্ত না, বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া, সংযমশীলতা। সূরা হজ আয়াত নম্বর 37। এখানে তাকওয়া হাসিল তখনই হবে যখন নিয়ত বা উদ্দেশ্য একমাত্র আল্লাহর জন্য হবে। যদি কেউ লোক দেখানো কিংবা লোক শোনানোর উদ্দেশ্যে আমল করে তবে সে গুনাহগার হবে, তাকে কোনো নেকি দেওয়া হবে না। আল্লাহ যেন আমাদের সবাইকে নিয়ত সহি করে ছোট বড় সব আমল করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।